কিন্তু নবীর প্রতি সালাম দেওয়া হলো ওয়াজিব। আমার আল্লাহ সালাম দেয় না, আর নবীর প্রতি সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। নামাজের ভিতরে তাশাহুদ পড়তে হয়, তাশাহুদ পড়া হলো ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আপনি যদি ওখানে তাশাহুদ যদি নাই পড়েন আপনার নামাজ হবে না, হবে না। তাহলে যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছে এখন ওদের উপায় হবে কি, তাশাহুদে তো নবীর নামে সালাম জড়িয়ে আছে, তাহলে ওখানে যদি কেটে বাদ দেওয়া হয় এক হাত সেলাই করতে গিয়ে ওই নামাজি তো 5 হাত ছিঁড়ে যাবে। ও আমার বাবারা জানেন, আমি আপনাকে আগে বলতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো, আবার নামাজ পড়া ভালো, নবীর খাতিরে নামাজ কাজা করাটা ওয়াজিব। আগে একটু সুবহানাল্লাহ বলে রাখেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া হলো আল্লাহর ফরজ হুকুম, কিন্তু নবীর ইজ্জতের খাতিরে নামাজ কাজা করা হলো ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এখানে কি আমার হাজী সাহেব দাদু ভাই আছে? মাশাআল্লাহ আছে। দাদু ভাই হাতটা দাও। আমার দাদু ভাই আছে আল্লাহর কাবার মেহমান। এবার একটাবার আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহর কাবা শরীফে হজ পাকে যারা চলে যায় এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ৮৫০০ কিলোমিটার রাস্তা, ২০২৪ সালে কম বেশি ৪,৮০,০০০ কিংবা ৩,৮০,০০০ টাকা, ৮০ লক্ষ টাকার ব্যবধান। আল্লাহর কাবা শরীফে চলে যাবেন, এই মাথার পাগড়ি খুলে দেওয়া হয়, এই গায়ের চাদরটা অন্য চাদর হাজির হয়, গায়ের জামাটা খুলে দেওয়া হয়, পরনের লুঙ্গিটা খুলে দেওয়া হয়, মরণের কাফনের কাফন ইহরামটা গায়ে দিয়ে এই জবানের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আল আওলাদ পৃথিবীর কোন ব্যক্তির নাম জপা হয় না। এই জবানে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা এমন করে তাসবিহ পাঠ করতে করতে আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যাওয়া যায়। আল্লাহর নবী জানিয়েছেন, এই আমার সাহাবায়ে কেরাম আল্লাহর কাবা শরীফে তোমরা হাজির হয়ে যাবে। এই কাবা শরীফে পা রাখতে গেলে যেমন মসজিদে দোয়া পড়তে হয় আল্লাহুম্মা তালি আবু আবা রাহমাতিক, আল্লাহর কাবা শরীফে পা রাখবার সময় এই দোয়াটা পড়তে হয়। তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যায় দাখিল হয়ে যায় আমার আল্লাহ আগে পরে জিন্দেগির গুনাহকে maaf করে দেয়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনার কাছে সংক্ষেপে বলবো, নামাজ কাজা করা এটা গুনার কাজ, কিন্তু নবীর দিকে তাকিয়ে নামাজ কাজা করাটা এটা হলো আল্লাহ আমাদের প্রতি খুশি হয়, এই কাজা করাটা হলো ওয়াজিব। আগিয়ে চলে যাওয়া যায় আল্লাহর কাবা শরীফে কে বলেছেন 14, কে বলেছেন 16 জায়গা মতানৈক্য আছে, ওই জায়গা দোয়া কবুল হয়। আল্লাহর কাবা শরীফে যেখানে ছাদের পানি পড়ে মিজাবে রহমত, ওই জায়গা দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল। কাবার আইদিয়া ঘুম গেলাম ধরে দোয়া করলে দোয়াটা কবুল। হাতিমে কাবা ওই জায়গায় ইবাদত করলে দোয়াটা কবুল। মাকামে ইব্রাহিম ওখানে দোয়া করলে দোয়া কবুল। ইন্নী উরিতু তুআফা ইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবাটা 7 বার চক্কর দেওয়া হয়, দোয়া করলে দোয়াটা কবুল। হাজরে আসওয়াদ কালো পাথর জান্নাতি পাথর, চুম্বন দিলে জিন্দেগির গুনাহ maaf, আল্লাহ দোয়াটা কবুল করে। জমজমের কূপের পানি দাঁড়িয়ে পান করলে ওই জায়গায় দোয়া চাইবেন আলহামদুলিল্লাহ শুকরান, দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহর কাবা শরীফে আপনি যদি তাকায় 100 কোটিটা করে রহমত নাজিল হয়। আল্লাহর কাবায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি কাবায় এতটা নাকি এতটা নাকি এতটা নাকি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম আল্লাহর কাবায় গিয়েছো, আল্লাহ তোমাদের নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে, তবে আমি নবী একটা অফার জানিয়ে দিলাম, মান যারা কবরিন আযাবাত লাহু শাফাআতি, কোন ইমানদার ব্যক্তি আমি নবী আমার মাজার মুকাদ্দাস শরীফ যদি একটা বার দেখতে পায়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা বার আগিয়ে চলে যাওয়া যায়, তাহলে কাবায় গেলাম, মদিনা শরীফে গেলাম, আল্লাহর নবী জানিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা
কাবা শরীফে আসবে আল্লাহর ইবাদত করবে, মদিনা শরীফে আসবে আল্লাহর ইবাদত করবে। মক্কায় যদি এক রাকাতে 1 লক্ষ হয়, মদিনা শরীফে এক রাকাতে 50,000। কখনো এখানে এই নেকি থেকে এই সওয়াব থেকে তোমরা মাহরুম হবে না। এবার একটাই কথা বলেন, আল্লাহর নবী হজের মৌসুমে হজ পাকে চলে গেলেন, আরাফাতের ময়দানে নবী আমার হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী আর রাফি হইয়া দাইহে দুটো হাত তুলে দোয়া করা শুরু করলেন, রব্বানা হে আমার প্রভু, জালামনা আমি জুলুম করেছি আনফুসানা নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো, ওয়া তারহামনা আমার প্রতি রহমত করো, লানা কুনান্না, আল্লাহ আপনি যদি গজব দাও মিনাল খাসিরিন, আমি যা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর নবী ইয়া রাফি ইয়া দাইহি হাতটা তুলে দোয়া করছেন, দোয়া করছেন। হাদিস শরীফে এসেছে নবীর দোয়াটা এত লম্বা ছিল, আমার আপনার জন্য নবী আমার দোয়া করতে করতে এই দোয়াটা এত লম্বা হয়েছিল, মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি বলেছিলাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কাজা করে দেয়, কোটি কোটি বছর জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ এই জায়গায় আমি নামাজটা কাজা করলাম, আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব জেনে রেখে দাও, পৃথিবীর নবীরা আমার কাছে বন্ধু হতে এসেছিল, আমি আল্লাহ তো তোমার কাছে বন্ধু হতে গিয়েছিলাম, তার কারণ কোনো টেনশন নয়। আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, আমার আল্লাহ পাক বললেন, হাবিব টেনশন নয়, তুমি মাগরিবের নামাজটা কাজা করে ফেলেছো, পড়তে পারলেন না, তবে আজ থেকে তোমাকে জানিয়ে দি, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর যত হাজী সাহেবরা যায় আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায়, 9 তারিখে হাজির হয়, জিলহজ মাসে চলে যায়, আসরের নামাজ পড়ে মুআল্লিমরা হাত ধরে গাড়িতে কিংবা হেঁটে ওই আরাফাতের ময়দানে হাজির হওয়া হয়। ওই জায়গা হাজির হয়ে হাজী সাহেবরা ঠিক নবীর মতো হাত তুলে কাঁদে, নবী পাকের মতো চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবী যে দোয়া করলেন রব্বানা জালামনা, এই দোয়াটা হাজী সাহেবরা করে, ঠিক নবী যে সিস্টেমে মাগরিবের নামাজটা কাজা করেছিল, হাজী সাহেব যে কাবায় গেলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব, ওই কাবার আরাফাতের ময়দানে নবীর সম্মানার্থে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে। তাই নামাজ কাজা করা শয়তানের কাজ, নবীর ইজ্জতকে বাঁচিয়ে রাখার জন্য নামাজ কাজা করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে এখানে বোঝাতে হয় আমার নবী রাজি তো আমার আল্লাহ রাজি। আর একটু জোরে হবে, আর একটু জোরে হবে না। এবার একজন বলবে, হুজুর নামাজ না পড়লে তো জাহান্নামে যেতে হবে। অবশ্যই আমাদের পীর মাশায়েখরা নামাজের পক্ষে ছিলেন না নামাজের বিপক্ষে? নামাজের পক্ষে। তবে একটা কথা, কেউ যদি নবীকে বাদ দিয়ে নামাজ দিয়ে দোহায় দেয় তখন কিন্তু আমাদের ভাষা আছে। ভাষাটা কি? দুনিয়াতে নবী এসেছেন আর মিরাজ শরীফে গিয়েছেন, মিরাজে যাওয়ার পরে তো আল্লাহ নামাজ দিয়েছেন। তাহলে দুনিয়াতে এসেছেন আর মিরাজে গিয়েছেন, এই আশা আর এই যাওয়া এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না যায়নি? গেছে তো। তাহলে যাবার পরে তো আল্লাহ নামাজ দিয়েছেন। তাহলে এই আশা আর যাওয়া এর মাঝখানে অনেক বছর কেটে গেছে। নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে ঈমান এনে যারা মৃত্যুবরণ করেছে তারা কোরআন পায়নি, নামাজ পায়নি, এখন তারা জান্নাতি না জাহান্নামী? তখন বলবে জান্নাতি। তাহলে কোরআন জান্নাতি নয়, নামাজ জান্নাতি নয়, জান্নাতি ওসিলা হলো আমার আপনার নবীর হাত। জোরে বলে, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে আওয়াজ তুলবে না? এটা পরের কথা, এই কথাটা আমরা প্রসার করিনি। তবে ওরা যদি খুব গাদ্দারি করে তখন বলো জেরেক্স মালে কাজ হবে না, আসল কপি নিয়ে এসো। নাকি ও যদি গাদ্দারি করে তাহলে আমরাও করবো যে জেরেক্স মাল হবে না, আসল কপি নিয়ে এসো। আর আসল কপি হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো আসল। নবী এসেছে বলে হজ, নবী এসেছে বলে উমরা, নবী এসেছে বলে রোজা, নবী এসেছে বলে জান্নাত, নবী এসেছে বলে জাহান্নাম, নবী এসেছে বলে পৃথিবীর দুনিয়া, নবী এসেছে বলেই আজকের বক্তব্য, নবী এসেছে বলে আল্লাহ বলা শিখেছি। জোরে বলেন। তাহলে নবী হলো
नबी हलो आसल मेरा पास असली नहीं आया था नकली कैसा आया आगे तो प्रथम आसल হয় তারপরে নকল হয় তাহলে এটাও পৃথিবীর শেষ সময় আসলের পরে নকল তৈরি হবে তবে আমরা সংখ্যায় কম হতে পারি আমরা হলাম আসল ব্র্যান্ডেড আমাদের দল হলো আল্লাহর দল আমাদের দল হলো নবীর দল আমাদের দল হলো আল্লাহ এবং নবীর রেখে যাওয়া সেই সিলসিলা দল যেটা আল্লাহ কবুল করেছেন নবী কবুল করেছেন তাই বারবার একটাই কথা বলি আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এবার আমি আপনার কাছে নামাজের প্রশংসাটা বললাম এখানে ছেড়ে দিলাম নবীর প্রশংসাটা বললাম যে নামাজ কাজা করা হলো খারাপ কাজ কিন্তু নবীর সম্মানের ইজ্জতের দিকে তাকিয়ে নামাজ কাজা করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন চলেন একটা কোরআনের আয়াত বলা যায় 26 নম্বর পারা সূরা হুজরাতে আল্লাহ ডান সাইডের পৃষ্ঠায় বললেন ও আমার বান্দা জেনে রেখে দাও তোমরা যদি নবীর আগে হাঁটো তোমরা যদি নবীর আগে কথা বলো তোমরা যদি নবীর চাইতে লম্বা হয়ে দাঁড়িয়ে যাও তোমরা যদি নবীর চাইতে বেশি ইবাদত করো এক কথা যার ব্যাখ্যা হলো তোমাদের সর্ব ইবাদত কাজ চিন্তা যদি নবীর উঠতে যদি উপরে ওঠে আনতাহাবাতা আমালুকুম তোমাদের যত ঈমান আমল আছে ও আনতুম লা তাশউরুন আমি আল্লাহ ধ্বংস করে দেব পৃথিবীর কোন ব্যক্তি টেরও পাবে না বুঝতে পারবে না তাহলে নবী ওখানে নামাজটা পড়লেন না কোন হাজী সাহেব যদি বলে আমি ভারতবর্ষ থেকে এসেছি এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব এত নেকি পাওয়া যাবে না ছাড়া যাবে না টাকা দিয়ে এসেছি টাকা সস্তা তুলে নিয়ে বাড়ি যাব কিন্তু ওখানে তো নবী নামাজ পড়লেন না তুমি যদি ইবাদত করো তুমি বোঝাতে চাইবে নবী না করে না করো আমি ইবাদত করব আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবীর উর্ধে যদি আপনি উঠতে চাও আপনার ইবাদত ঈমান আমল ধ্বংস হয়ে যাবে নবী যেখানে স্টপ করেছে তোমাকেও সেখানে স্টপ করা লাগবেই লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার কাছে আরেকটা প্রসঙ্গ বলি লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি নামাজ পড়ার সময় আমরা হাত তুলে মোনাজাত করি হাত তুলে মোনাজাত করার সময় আমরা বলি ইমাম সাহেব হুজুরের দরবারে পৌঁছে দাও হাজী সাহেব দাদু ভাই দরবারে পৌঁছে দাও ওনার আব্বা মা দাদা দাদি নানা নানি তাদের রূহ পাকে পৌঁছে দাও আমরা দোয়া করি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দাও পীর ওলি এক কথায় 14 গোষ্ঠীর নাম ধরে আমরা সওয়াব পৌঁছাই না এবার যদি বলে হুজুর মক্কার ইমাম করে না মদিনার ইমাম করে না তো তোমরা করো কেন বলে না এর পাল্টা ঘুরিয়ে বল নবী বলেছে যে আমার ইন্তেকালের পর মক্কার মদিনার ইমামের নিয়ম পালন করিস না কোরআন হাদিসের নিয়ম পালন করিস কথা বোঝাতে পারিনি নবী বলেছেন আমি দুটো জিনিস রেখে গেলাম কোনটা একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন একটা হলো সুন্নাত রাসূলি আমি রাসূল আমার আদর্শ মোবারক হাদিসের কিতাব নবী কোনটা ফলো করতে বলেছে কোরআন আর হাদিস আর কেউ যদি বলে মক্কার ইমাম এইটা করলো না তোমরা কেন করো তাহলে ওর কাছে মক্কার ইমাম দলিল আর আমাদের কাছে কোরআন হাদিস দলিল তাহলে ওই ব্যক্তি মক্কা ইমাম ফলো করেছে মক্কার ইমাম যখন তখন জাহান্নামে যাবে যারা কোরআন আর হাদিস ফলো করে তারা জান্নাতে যাবে এটা আমাদের বিশ্বাস কথা বোঝাতে পারিনি কোন ব্যক্তিকে ফলো করা চলবে না সেই ব্যক্তিকে ফলো করতে গেলে সেই ব্যক্তি কোরআন হাদিস ফলো করছে কিনা আগে দেখতে হবে চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা যখন নামাজের মোনাজাতের শেষে কিংবা কবরস্থানে দাঁড়িয়ে দুখানি করি আর রাফি হইয়া দেখি হাত তুলে যখন আমরা দোয়া করি আমরা দোয়া করতে করতে আমাদের 14 গোষ্ঠীর নাম ধরে আমরা দোয়া করি আমরা দোয়া করার সময় অনেক ব্যক্তির নাম যাদের স্মরণে আসে আমরা বলি আল্লাহ তাদের রূহ পাকে পৌঁছে দাও তাদেরকে ক্ষমা করে দাও আবার একথা বলি আল্লাহ আমাদের জ্ঞানের বাইরে যত ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দাও এটাও বলি মানে আল্লাহর কাছে কোড়া গন্ডা আমরা হিসাবটা নিয়ে শোধ করে নেই আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই আমার আল্লাহ জবাব দিয়ে বললেন যারা আমার কাছে সাহায্য চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই যারা আমার কাছে বারবার সাহায্য চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাম দেখা যায় নামাজ পড়ার পরে হাত তুলে মোনাজাত করে আমরা
মুরব্বির জন্য দোয়া চাই। কোরআন হাদিসে যদি থাকে আমরা পালন করব, কোরআন হাদিসে যদি না থাকে আমরা পালন করব না। কোন ইমাম কোন নেতা আমরা তার ফতোয়া মানব না। কিন্তু আমি আপনাকে বলছি, যদি বলেন হুজুর মক্কার এলাকা মদিনার এলাকায় অনেক বড় বড় হুজুর তারা এমন করে দোয়া চায় না, কিন্তু ফুরফুরা শরীফে মুসাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর তিনি আমাদের হাত তুলে মোনাজাত করা শিখিয়েছে। মৃত ব্যক্তির নাম ধরে ধরে দোয়া চাওয়া দাদা হুজুর শিখিয়েছে। এটা যদি কোরআন হাদিসে থাকে তাহলে দাদা হুজুর হাসরের ময়দানে বেঁচে যাবে। আর কোরআন হাদিসে যদি না থাকে আমাদের এমন করে শিখিয়ে যাওয়ার জন্য হাসরের ময়দানে ধরা পড়বে না, পড়বে না। আল্লাহ নবী জানিয়েছে তিনটে কাজ তোমরা দেরি করবে না। এক নাম্বার হলো বালগমি সাল্লুনা, নামাজের সময় যখন হয়ে যাবে তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও। নবী আমার দ্বিতীয়বার বললেন আন্নাল মারাতা ইজা বালাগাতিল মাগিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তার বিবাহ দেওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নাও। নবী আমার তৃতীয় নম্বরে বললেন কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা দিয়ে সমাপ্ত করে নাও। তাহলে আমরা নামাজের কথা ছেড়ে দিলাম, বিবাহের কথা ছেড়ে দিলাম, মৃত ব্যক্তির নামে দান করে মৃত ব্যক্তির নামে নাম ধরে ধরে দোয়া করা যাবে কিনা ওইটাই নওয়াজাত। তৃতীয় নম্বরে আল্লাহ নবী জানাজা ময়দানে তিনি দাঁড়িয়ে গেলেন। নবী আমার দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব তুমি যে ক্ষমা চাইছো আমি আল্লাহ কাকে ক্ষমা করব? পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 হাজার বিভিন্ন কম বেশি ধর্মের মানুষ বসবাস করে। আয় আমার হাবিব তুমি যে বলছো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও, এটা হতে পারে না। আমি কাকে ক্ষমা করব? তার ভিতরে মুনাফিক থাকতে পারে, তার ভিতরে কাফের থাকতে পারে, তার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা তুলে দেওয়া এমন হুজুর থাকতে পারে। তবে হাবিব তুমি একটা কাজ করো, ইসমু তুমি নাম বলো। আল্লাহ আমি কাকে নাম বলবো? আল্লাহ বললেন তুমি যাদেরকে ভালোবাসো তাদের নাম বলো। অতএব তোমাকে যারা ভালোবাসে তুমি তাদের নাম বলো। আমি ফের বলছি, নবীকে বললেন তুমি যাদেরকে ভালোবাসো তাদের নাম ধরে ক্ষমা চাও। অতএব তোমাকে যারা ভালোবাসে তাদের নাম ধরে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমাদের বিষয়বস্তু ছিল কি? আমরা হাত তুলে মোনাজাত করি 14 গোষ্ঠী পীর ওলি মা বাপের নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা যাবে কিনা চলেন একটা বার দেওয়া যায়। আল্লাহ নবীকে বললেন তুমি নাম ধরে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ নবী এবার নাম ধরা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করব, তুমি নাম বলো। আল্লাহ নবী নাম বললেন হাইয়িনা, আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে আমাকে মেনে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন maaf করে দিলাম। আমাইতিনা, যারা আমাকে মেনে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে কিংবা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে maaf করে দাও। আল্লাহ বলছেন maaf করে দিলাম। অগাইবিনা, যারা আমার চোখের আড়ালে, আমার বয়স 36, ভাইয়ের বয়স দাদু ভাইয়ের বয়স 2 বছর কম 60 বছর, তাহলে এই চোখের আড়ালে আমাদের জন্ম হওয়ার পূর্বে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদের দরবারে পৌঁছে দাও, তাদের গুনাহকে maaf করে দাও। আল্লাহ বলছেন maaf করে দিলাম। অসাগিরিনা, যত ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভে এসে মৃত্যুবরণ করলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যত বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ এদেরকে maaf করো। আল্লাহ বলছেন maaf করে দিলাম। আল্লাহ নবী পরে দোয়া চাইছেন অজাকারিনা ওয়া উনসানা, আমাদের ভাগ্নি, আমাদের মেয়ে, আমাদের চাচি, আমাদের খালা, আমাদের মা, আমাদের মুআন্নাস আওরাতুন, আমাদের মায়ের পরিবার, এদের যারা বিদায় নিয়েছে আল্লাহ আপনি maaf করে দাও। আল্লাহ বলছেন maaf করে দিলাম। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, আল্লাহ দুনিয়াতে যারা ঈমান নিয়ে বেঁচে আছে তাদেরকে maaf করে দাও। আল্লাহ বলছে চাইলে আমি maaf করে দিলাম। নবী আবার পরে বলছেন ওমান তো আফাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে maaf করে দাও। শুধু maaf করলে হবে না, ফাতাফাহু আলাল
ঈমান, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের maaf করে দাও। আমার আল্লাহ বললেন maaf করে দিলাম। তাহলে নবী দোয়া চাইছিল, আমার আল্লাহর নাম বলে বলে দোয়া করা শিখিয়ে দিল। আমার নবী ছোট বড় দরমিয়ান, কিশোর কিশোরী, আবাল বনিতা, ছেলে মেয়ে জন্মের আগে পরে যারা বিদায় নিয়েছে তাদের জন্য নবী নাম ধরে ধরে দোয়া চেয়েছে। তাই ফুরফুরাত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হাদিসটা ফলো করে আমাদের কাছে ওপেন করে দিয়ে বলছে, নবী যখন এতগুলো নাম ধরে ধরে দোয়া চেয়েছে, তোমাদের বাপ মা মুরব্বি পীর মাশায়েখ যারা গুজরে গেছে চলে গেছে তাদের কবরের কাছে হাত তুলে তোমরাও নাম ধরে ধরে দোয়া চাইবে। কেন? আনা বুইস্তু মুআল্লিমান, নবী হলো আমাদের শিক্ষক। আরেকটু জোরে হবে না? বারবার করে বলছি, তাদের যদি প্রশ্ন থাকে আমাদের জবাব আছে। এখন জবাব দেবেটা কে? জবাব দেবেটা কে? আল্লাহ। এটা জিজ্ঞেস করে ছোট করে দাড়ি রাখা কটা অপশন দেন। দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা নফল, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা মুস্তাহাব। কোনটা? ও ভাইরা কোনটা? সুন্নাত না ওয়াজিব না নফল না মুস্তাহাব? কথা বলো না, আর সামনে দিয়ে কথা বলবে না, একটু বললে তো ভালো লাগে। দাদা হুজুর পীর কেবলা বলেছেন, বসিরাত আল্লামা হুজুর লিখেছেন, যত সম্ভব ফতোয়া আমিনিয়াতে আছে দাড়ির এক মুষ্টির নিচে কাটা হলো সুন্নাত, দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা হলো, ফের বলছি, নবী দুনিয়াতে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, হুজুর ওয়াজ করেছে, কিন্তু দাদা হুজুর বলেছেন, বসিরাত হুজুর লিখেছে যে প্রথমে আল্লাহ শুকরিয়া বলেন না, দাম বইয়ের দাম দামও বলেছি নামও বলেছি, কিন্তু বসিরাত হুজুর লিখেছেন, দাদা হুজুর বলেছেন দাড়ি রাখা হলো ওয়াজিব মানে ফরজ যাকে বলা হয়, কিন্তু আমরা শুনে এসেছি দাড়ি রাখা হলো সুন্নাত। এবার বলেন হুজুর এতদিন ধরে হুজুর বক্তা এনে তাহলে কি আমরা ঘাস কেটেছি? ভাই কিছু করার নাই। এটা হলো ডিজিটাল পরিবেশ। কিতাব পড়ো, ওয়াজ করো, আর কিতাবের হাওলা দিয়ে কথা বলো। চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আমি নামাজের সম্পর্কে বলছিলাম, তার বিষয়ে বলছিলাম। হাত তুলে দোয়া করা হয়, আর হাত তুলে মৃত ব্যক্তির নাম ধরে ধরে দোয়া করা যাবে কিনা এই বিষয়ে অনেকটা আমি সংক্ষেপে বলেছি। ফের এবার একটা ছোট করে আপনার কাছে বলে থাকি, অনেক জায়গায় আমরা এশার নামাজ পড়ি, আবার কোন জায়গায় সন্ধ্যাবেলা সময় থাকলে সেখানে মাগরিবের নামাজটা পড়তে হয়। আমরা নামাজে অংশগ্রহণ করলাম, ইমাম সাহেব হুজুর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আরবিতে অনেক কিছু দোয়া দান করলো। দোয়া দানি করার পর মোনাজাত যখন শেষ করে দিল, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাতটা শেষ করে দিল। আর একটা উত্তর পাড়ার ইমাম সাহেব আছে, সেখানে এশার নামাজ পড়ে দেখলাম ইমাম সাহেব মোনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করলো। আবার মাঝের পাড়ার ইমাম সাহেব পা পর্যন্ত গোলজুবাহা পিরহান, সেখানে নামাজ পড়লাম। ইমাম সাহেব মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ে মোনাজাতটা শেষ করলো। আমাকে যদি জিজ্ঞাসা করে ভাই আসর মাগরিবের আসরের নামাজ পড়লাম, একটা ইমাম সাহেব রহমাতেকা বলল মাগরিবের নামাজ পড়লাম, একটা ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করলো, আর একটা ইমাম সাহেব কলেমা শরীফ পড়লো। তাহলে তিনটে তিন রকম করলো, কারণটা কি একটা বার বলো। আমি বললাম তুমি জানো পৃথিবীর জমিনে 5 সেকেন্ড লাস্ট বলে একটা আছে, পৃথিবীর জমিনে 5 সেকেন্ড তৃতীয় বলে একটা অপশন আছে। আল্লাহর নবীকে যদি প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ, একটা উত্তর পাড়ার ইমাম সাহেব উনি বেরহমাতিকা বলল, মাঝের পাড়ার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলল, কিন্তু পশ্চিম পাড়ার জুবহা পিরহান লম্বা জামা ইমাম সাহেব কলেমা শরীফ পড়ল। হুজুর আপনি বলেন তিনটেই তো আল্লাহর নামে জিকির, আল্লাহর নামে জিকির, কিন্তু তিনটে জিকিরের ভিতরে
শ্রেষ্ঠ জিকির কোনটা একটা বার জবাব দিয়ে দাও। নবী আমার জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। নবী এবার ফাইনাল জবাব দিচ্ছে আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে নবী বলেছেন বড় ইবাদত, হুজুর বড় ইবাদত পাঁজা করে ধরেছে। যে নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, হুজুর কোরআনটা পাঁজা করে ধরেছে। আর যে নবী বলেছে তোমার নবীর নামের জিকিরটা হলো বড় জিকির, হুজুর তখন ওটা ছেড়ে দিয়ে বেরহমতেকা বলে চালিয়েছে। নবী তো 1500 পূর্বে এই কথা বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ওদের ভিতরে আমাকে সরিয়ে দেবার কারণে ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে। ভাই আমি আজকে আপনার কাছে যে কথাগুলো বলছি এই কথাগুলো কি অসামাজিক কথা বলছি? ফের বলছি না আমি কিছু খাওয়া না বাবু দিতে হবে না। হ্যালো ভাই না না কিছু লাগবে না। আল্লাহু আকবার আল্লাহ। তাহলে আমি যতটুকু কথা বলছি এই কথার ভিতরে একটাই আমাদের লজিক আর লোকেশন টার্গেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের রাহবার। কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। ও আমার জাওয়ান যুবকেরা চলে লাগিয়ে যাওয়া যাক। আপনার কাছে অনেক বিষয় আশা বলেছিলাম, এবার একটা বিষয় আমি আপনার কাছে বলছি। এবার বলবেন হুজুর মোনাজাত যদি না করি সমস্যা আছে, আমি বলবো না। আমি যদি কলেমা শরীফ ওই জায়গায় না পড়ি কোনো সমস্যা আছে, আমি বলবো না। তাহলে কেন তুমি বললে তাদের ভিতরে ঈমান থাকবে না? জবাব দাও। এমন যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের 3 সেকেন্ডে প্রশ্ন, 3 সেকেন্ডে উত্তর, 3 সেকেন্ডে। তুমি 40টা বছর ইমামতি করলে, নামাজটা পাকড়ে নিয়েছো, 40টা বছর কোরআনটা তুমি ধরেছো, কেন? বড় তেলাওয়াত, বড় ইবাদত আর বড় তেলাওয়াত। কিন্তু 40টা বছর ইমামতি করার ভিতরে 40 বছর বিরহমাতিকা আলহামদুলিল্লাহ চালিয়েছো, কিন্তু একটা বছর তুমি কলেমা শরীফ পড়লে না কেন? তাহলে কলেমা শরীফটা সারাটা বছর তুমি রিমুভ করে রেখেছো। তোমার নবী আমার নবী তো বলেছে মান আতানি, যারা আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহকে ইত্তেবা হয়ে যায়। নবী আমার 3 নম্বরে বলেছেন মান আসানি, যারা আমাকে সরিয়ে দেয়, আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেয়। যেমন সরিয়েছিল তোমার বাপ আমার বাপ, নবীর নামটা না নেবার কারণে 350 বছর ধরে ফাঁকা জায়গায় কাঁদিয়েছে। তাহলে তোমার বাপ আমার বাপকে যদি নবীর নামটা না নেওয়ার কারণে 350 বছর ধরে যদি ফাঁকা জায়গায় কাঁদতে হয়, তাহলে বাপের থেকে শিক্ষা নিয়ে আগে আগে সেই নবীর নাম দিয়ে দোয়া চাওয়াটাই ভালো না খারাপ? যাতে বাপের কবজার মতো আর ছেলে না পড়ে। যে বাপ যা করেছে করেছে, আমরা তো তা সকলেই ছেলে তো সন্তান, আমরা যেন ওই জায়গায় আর না পড়ি। আল্লাহ। ও আমার বাবারা চলেন আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীর কথা বলছিলাম। এবার বলেন যিনি বিরহমাতিকা বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, যার ব্যাখ্যা হলো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমার প্রতি রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার প্রতি রহমত বরকত আপনি নাজিল কিয়া, আমার প্রতি রহমত আর বরকত নাজিল করে দাও। আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ এই বান্দা আপনার কাছে কি চেয়েছে? আল্লাহ যদি বলে আমার কাছে রহমত চেয়েছে, আমার আল্লাহকে বলবো আল্লাহ আপনি কি রহমত দেবেন। আমার আল্লাহ বললেন আমি রহমত দেব না। কেন দেবেন না? আমি হলাম রহমতের মালিক, আর আমি আল্লাহ যে কোরআন নাজিল করে তোমাদের কাছে দিয়েছি ওই কোরআনেতে বলে দিয়েছি রহমতের মালিক আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর রহমত ওয়ালা হলো তোমার নবী রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলো রহমতের মালিক আর রহমত ওয়ালা হলো আমার আপনার নবী। তাহলে আল্লাহর কাছে আপনি রহমত চেয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সেই আল্লাহ তো কোরআনে বলেছে আমাকে খুশি, আমাকে রাজি, আমাকে আনন্দ দিতে গেলে, আমাকে পেতে গেলে ফাত্তা মানে বাওতাও আকাফলাম অমজমুজ ফলারবা হাসামিনা দাফি আনালা হাত্তাইলা, এখানে এসে ফাত্তা বিয়নি ইহিবকুমুল্লাহ,
আমাকে খুশি রাজি পেতে গেলে, আমার হাবিবকে খুশি রাজি করলে আমি আল্লাহ আমার খুশি রাজি হয়ে যায়। আর আমি খুশি রাজি হয়ে গেলে আমার একটা কাজ হয়ে যায়, আয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ গফুর ও গফফার নামে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন আমি আপনাকে বলছিলাম তাহলে নবী সম্পর্কে অনেকটা লজিক, অনেকটা ব্যাপার আপনার কাছে বলছি। এবার একটাই কথা বলবেন, লক্ষ্য করে দেখা যায় আমরা এখানে কিছু ঘন্টা আগে আমরা ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আবার কেউ এখানে আমরা থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস প্রাপ্ত, কিন্তু মহান আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। আমি আপনার কাছে ছোট একটা লজিক বললে আপনি আরো ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে, নবীর প্রতি সম্পর্কটা আরো তৈরি হয়ে যাবে। পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর নামে জিকির বন্ধ হবে না। আমার এই বক্তব্য কেতনা আলেম বক্তব্য শুনে শুধু কাঁটি মারার জন্য ভাই, যে কি বলেছে একটু শোন দিলি, একটু ভালো করে শোন। শুনে টনে বলতেছে ওর ওই রকম জোত, কোন লাইন খুঁজে যখন না পায়, আল্লাহ খেতে পারিসনি, খাওয়ার চেষ্টা কর, বলতে পারিসনি অত শোনার চেষ্টা কর। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছিলাম পৃথিবীর জমিনে আল্লাহর নাম থাকবে না, নবীর নাম থাকবে। তার কারণ হলো কোরআনের একটা আয়াত আপনারা বারবার শুনেছেন, ওই কোরআনের আয়াতটা আমিও বলবো, আপনারা এর পূর্বে শুনেছেন, কিন্তু তানারা বলেছে একটা সিস্টেমে, এবার আমি বলবো আর একটা সিস্টেমে। চলেন আগিয়ে যাওয়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার হাবিবের নামে আমি দরুদ সালাম পড়ি। এখন দরুদ সালাম রেখে দাও, দরুদ সালাম মানে নবীর নামে জিকির, নবীর নামে জিকির মানে নবীর নাম স্মরণ করা। তাহলে এখানে জিকির বলা যাক, আমার আল্লাহ নবীর নামে দরুদ সালাম মানে জিকির করে। আমার আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, মালাইকাতাহু, এবং ফেরেশতা মণ্ডলীরা আমার হাবিবের নামে দরুদ সালামে জিকির করে। পরে আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে একটা বিরাট ব্যাপার আছে, ভালো করে মুহাব্বতের কানটা লাগান, তাহলে নবী সম্পর্কে বুঝতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু মানে আমি আপনি ঈমানদার। আমার আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা পড়ো। এখানে তো আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা পড়ো, মুনাফিকের নাম বললো না। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা পড়ো, কাফেরের নাম বললো না। আল্লাহ তো জানে মুনাফিক পড়বে না, কাফের পড়বে না, তাই আমরা পড়বো বলে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা শোনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমাদের মতো নবীর নামে দরুদ সালাম পড়ো। তাহলে আমরা যে দরুদ সালাম পড়বো, এ ভবিষ্যৎবাণী ১৫০০ বছর আগে আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।